ধূসর ভূমি, আজ কৃষকের উপরে আজ আজ আপনি বিচার করবেন না? কে বিচার করবে বৌমা? ওই ভদ্রলোক। প্রভাত ঠিক কথা বলেছে। প্রভাত তো ঠিক কথাই বলেছে। তাই তুমি এর জন্য তুমিই দায়ী। চুপ করো। তুমি চুপ করো। কেন চুপ করবে? অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে এই লক্ষ্মী প্রতিমাকে বাড়িতে বউ করে নিয়ে এসেছিলাম। ওই লক্ষ্মী প্রতিমার চেহারাটা কি হয়েছে একবার চেয়ে দেখেছে? ওর জন্য কি আমার কষ্ট হয় না? আপনার কষ্ট না হলেও আমার কিন্তু খুব কষ্ট হয়। তাই তো বৌমার সন্তান না পাওয়ার ব্যথা আমাকে বড় কাঁদায়। বৌমার জন্য প্রভাতের চোখে জল আসছে, কিন্তু ওই মানুষটা জল কি করে আসবে মা? দাদার কাছ থেকে আকাশ চুম্বি ফলের আশা নিয়ে সারা জীবন এই ভদ্রলোক শুধু প্রশ্রয়ের জলে সিঞ্চন করেছে, কিন্তু একবারও ভেবে দেখেনি সেই প্রত্যাশা গাছের বিশ্বাসের শিকড়ে পচন ধরেছে, পচন। এরপরেও আপনি বলবেন যে আমি আদর্শবান ছেলের আদর্শবান বাবা? হ্যাঁ, আমি বাবা। পৃথিবীর সব বাবারা যেমন সুফলের আশায় তাদের সন্তানকে মানুষ করে, আমিও তুমি করেছিলাম। তাই তো তাকে বড় করবার জন্য ভালোবাসার সার প্রয়োগ করেছিলাম, ভালোবাসার জল সিঞ্চন করেছিলাম। ভুল করেছিলে না, বাবা কোনো ভুল করেনি, আর বড়দাও চরিত্র হারায়নি। ঠিক কথা বলেছি। তাহলে জবাব দিন বাবা, আমি আমার স্বামীর নামে কি কলঙ্ক দিচ্ছি? আমার চোখের জলকে কি আপনি বিশ্বাস করতে পারছেন না বাবা? কি হলো জামাই বাবু, উত্তর দিন। উত্তর দেবার মতো ভাষা যে আমার জানা নেই। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে তুমি বাবা। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। কিচ্ছু করতে হবে না, যা করবার আমি করব। আর কি করতে বাকি রেখেছেন শাশুড়ি ঠাকুর? আপনারা দুই শয়তানি আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছেন। আমি ক্ষমা করব না, আমি আপনাদের ক্ষমা করব না, আর কিছুতেই ছেড়ে দেব না ওই আমার স্বামীকে। এই যে তুই আদর্শবান বর্দাকে বলে দিস তার ওই চরিত্রহীনতার জন্যই অজিতেশ বাবু আমার কাছ থেকে খেয়ালিকে দূরে সরিয়ে দিয়েছে। খেয়ালি যদি সত্যিই আমার জীবন থেকে হারিয়ে যায় তাহলে কিন্তু আমি তাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। আমিও তাকে ক্ষমা করব না, সে আসুক বাড়ি। কি ব্যাপার? মা, প্রভাত মামা, সঞ্জয় সবাই আছো, অথচ চিন্ময় আর বাবাকে তো দেখছি না। কি ব্যাপার? আমাকে দেখে তোমরা সব মুখ নিচু করে নিলে। কি হয়েছে সঞ্জয়? এবাড়ির আকাশে আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে রে বর্দা। সেই মেঘ হয়তো এবাড়িতে ঝড় হয়ে আসলে পড়বে। প্রভাত মামা, সঞ্জয় সব মেঘ ঝড়ের কথা বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবি স্কাউন্ডার? উপর মাস্টারের ছেলে হয়ে তুই এতখানি নিচে নেমে গেছিস, তোর লজ্জা করলো না? আমি ওই কলঙ্কিত মুখটা আমাদের না দেখিয়ে পারিস্ত আত্মহত্যা কর। মা, প্রভাত মামা আমাকে সব কথা বলে গেল। খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। তুই যদি আমার সতীনের ছেলে না হয়ে আমার ছেলে হতিস তাহলে আতুর করে তোকে নুন খাইয়ে মারতাম। এসবের মানে কি? খবরদার আমাকে ছুঁবে না। তোমাকে না ছুলে তোমার মনকে আমি কেমন করে ছোবো সুকন্যা? তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই। আমি শুনতে চাই না, আমি জানতে চাই ঝিলিমিলিকে। তার কথা তুমি কেমন করে জানলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সম্পর্ক না, বন্ধুদের সম্পর্ক নয়, আমি যদি বলি হৃদয়ের সম্পর্ক। তুমি বিশ্বাস করো সুকন্যা? ওরে মিথ্যে কথা। না
ওটা মিথ্যা কথা। মিথ্যে নয়, মিথ্যে নয়। হৃদয় সম্পর্ক না থাকলে তোমার সন্তান তার গর্ভে হয় কি করে? তুমি আমার চরিত্রে সঙ্গে তিন নিক্ষেপ করছো। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসায় তুমি আমার পরল ঢালতে চাইছো। তুমি আত্মপ্রবঞ্চনা করছো। আমি কিন্তু দুর্ভাগ্যের সাগর মন্থন করে তোমার জন্য অমৃত নিয়ে এসেছিলাম, তোমার মাতৃত্বের পিপাসা মেটাতে। তুমি চাইছো মরা গাছে। ভগবান কি আমার পরিচয় বর্দা বর্দা বাড়ি ফিরে থেকে ছুটি খাওনি বর্দা, এই নারকেল সন্দেশ আর জলটুকু খেয়ে নাও। জানিস সঞ্জু, আমি সব শুনেছি দাদা। এরপরেও তোর হৃদয়ে তো মায়া কেন রে মায়া? আমি যে তোমারই মায়াবী বোনের ছায়া বর্দা। বলিস না ওরে, বলিস না রে সঞ্জু, বলিস না। হৃদয়ের গান না গে তুই আমাকে অপমান কর, কটূক্তি কর, কি করে করবো দাদা? আমি যে তোমায় বিশ্বাস করি। এরপরেও আমার প্রতি তোর বিশ্বাস আছে? কেন থাকবে না দাদা? এবারই আনাচে কানাচে জন্মে ওঠা আমি ছোট্ট একটা ঘাস ফুল হলেও আমি তো জানি ওই প্রকৃতি যতই তার রূপ বদল করুক না কেন বর্দা, ধ্রুব তারা কিন্তু উত্তর আকাশেই ওঠে। রাতের আধার যতই কালো হোক না কেন বর্দা, এই সাদা ফুল কিন্তু রাতের আধারই ফোটে। বেদনার গানে ডুবে যাওয়া হাল ভাঙা পাল ছেড়া নৌকাটাকে নগর করে গেল ওই প্রত্যাশার খিয়াটাকে, হতাশার শূন্যতাকে হারিয়ে যাওয়া চেতনাকে স্নেহের বাঁধনে টেনে পৌঁছে দিয়ে গেল কর্তব্যের রাজ্য পাচ্ছে। তন্ময় দেখাচ্ছি ভেঙে পড়লে চলবে না, কোথাও যাবো অতিপতি করে অনুসন্ধান করো। এই সমাজ সংসারে তোমাকে ভিলেন সাজিয়ে থেকে আমি এসেছি তোর কাছে ভিক্ষা চাইতে। তার মানে
আমি তোরা চুমকির ভালোবাসা ভেঙে দিয়ে আমি উচিত শিক্ষা পেয়েছি, তাই আমি চাই না ওই চিন্ময় আর খেয়ালির ভালোবাসাটা ভেঙে যাক। বলতে যাচ্ছি তুই অজিতেশ চৌধুরী চোখে তুই চরিত্রহীন, তাই চিন্ময় তোর ভাই বলে তার কাছ থেকে খেয়ালিকে ছিনিয়ে নিয়ে সে ঘরে আটক করে রেখেছে এবং আজকেই শৈবালের সঙ্গে চাপিয়ে দেবে। শৈবালের সঙ্গে চাপিয়ে দেবে? তুই চিন্ময় আর খেয়ালির ভালোবাসাটা রক্ষা কর। কিন্তু এই বাড়িতে আমি যাবো কেমন করে? আমি তোকে সব বলে দেবো। আজই আমরা খুলে দেবো। ওই অজিতেশ চৌধুরী ভালো মানুষের মুখোশটা আজই খুলে যাবে। শয়তানটা খেয়ালিকে ঘরে আটকে রেখেছে, আজই তাকে ওই শৈবালের হাতে তুলে দেবে। না, আমি তা হতে দেবো না। দাদা হিসেবে যে ভাবেই হোক খেয়ালিকে আমাকে উদ্ধার করতেই হবে। খেয়ালিকে উদ্ধার করার জন্যই তো আজ আমি উদ্ধারণে নাঙ্গলে বয়ে এসেছি রে। কিন্তু আরে পোশাকটা তো দারুণ দিয়েছে। দেখতো দেখতো খেয়ালিকে ঘরে আটকে রেখেছে, আজই তাকে শৈবালের হাতে তুলে দেবে। না, যে ভাবেই হোক খেয়ালিকে আমাকে উদ্ধার করতেই হবে। খেয়ালিকে উদ্ধার করার জন্যই তো আজ আমি উদ্ধারণে নাঙ্গলে হয়ে এসেছি রে। কিন্তু আরে পোশাকটা তো দারুণ দিয়েছেন স্যার। দেখতো 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 আমাকে ঠিক বড় বড় মনে হচ্ছে কিনা? নিশ্চয় নিশ্চয়, ওই শালা সত্যিই একটা বড়। হ্যাঁ কিন্তু তুই আমায় কিছু বললি নাকি রে? হ্যাঁ বলছিলাম, মিস চৌধুরী খুব ভাগ্যবান, তাই বড় হিসেবে আপনাকে পেয়েছি। সত্যি বলছিস? তাহলে সালাম মারা কুমড়ে চলে যাও যা। কি শৈবাল বাবু, এর আগেই আপনি আরে মাল না খেলে কি করে দেখবো খেয়ালের যৌবনে সাঁতার কাটার স্বপ্ন? ওই অজিতেশ চৌধুরীর বিশাল বড় সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন? এই জন্যই তো সেই শালিক পাটির বাচ্চা চিন্ময়ের কাছ থেকে আমি খেয়ালিকে কেড়ে নিয়েছি। না না না, মাল আমি খাবো না। হবু শ্বশুর বলে লজ্জা পাচ্ছেন নাকি? যার শরীরে মানবিকতার অস্থিমজ্জাই নেই তার আবার লজ্জা। তাহলে আমি করবো আপনার সব কিছুর হাল। ওই তরুণদা, তরুণদা, এই মাল আরে সর ওখান থেকে, সর ওখান থেকে। আরে মা দেখছেন? আচ্ছা হবু শ্বশুর মশাই, তাহলে বিয়েটা এবার কখন হবে? এক্ষুনি হবে। আমি তাহলে পুরো ডেকে নিয়ে আসি স্যার। পুরো তুই দেখতে যাবি? আমার বিয়ে সারা তুই পুরো দেখতে যাবি? আরে আরে কিছু আমার বিয়ের চপ্পল জোড়ানি লোক লাগে ওই দেখো। আহ হবু মশাই
পালিয়ে যেতে পারে। আমি নিয়ে কি হবে কি ফুটা শয়তানে যদি ভয় নেই রেখে সব ভয় নেই। আমি আগে থেকেই ওদের মদের বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছি। সত্যি কথা কি ফুটা ইউ আর রিয়েলি গ্রেট কি ফুটা রিয়েলি গ্রেট। সুখদা, কৃষ্ণদা, তোমরা হাসিটা বন্ধ করো। দিদিমণি তুমি? হ্যাঁ হ্যাঁ, পাশের ঘরে ওই শয়তান পাপা আর ওই জানোয়ার শৈবাল মদের নেশায় করে বেহুশ হয়ে আছে। এই সুযোগে আমি ওর থেকে বেরিয়ে এলো। বাড়ি থেকে তুই বেরোতে পারবি না কেয়ারে। কেন কেন পারবো না কৃষ্ণদা? কারণ বাড়ির সামনে শৈবাল গাঙ্গুলি লোক পাহারা দিচ্ছে দিদিমণি। তাহলে তাহলে এখন আমি কি করি? ডোন্ট ওয়ারি, তোমার এই দাদা তোমাকে ঠিক পৌঁছে দেবে। সেই শৈবাল গাঙ্গুলি দান করতে এক্ষুনি চলে আসবে ভগবান শ্রীকৃষ্ণ। ও মহিন্দে মেরা তোমারা বাবা কে কে আপনি? मेरा नाम कृष्णा सिंह भोला। जाओ आओ हमारे साथ आओ। সকালের সঙ্গে যাও। কেন কেন যাবো? আমি ওনাকে জানি না, চিনি না, কেন যাবো? लेकिन हमें তোমাকে চরণ চিনি। তুমি আমার বহিন আছো, আমার তোমার পিতাজি আছে, আমার দুশ্মন। যাও গাড়ি বাইরে গাড়ি খাড়া করা আছে, ও গাড়ি নিয়ে তুমি চিন্ময় বাবুর সাথে চলে যাও। চলো, আমি তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। সর্দারজি, কৃষ্ণদা, কিংসুকদা, তোমরা সবাই মিলে আমার জন্য আজকে যা করলে সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। আমি একটু পরে যাচ্ছি। ঠিক আছে, তবে মনে রাখবে ওই অজিতেশ চৌধুরী কিন্তু একটা বুনো ওল। আমিও মিষ্টি কন্যায় রেখেছ ওই বুনোরের কুটকুটে মেটানোর জন্যই আমিও সারাটা বাঘা কেতু নূরের পুতুল হয়ে তুই সাগর মাপতে এসেছিস তোর বাচ্চাটাকে। না 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 কাকা শ্বশুর, আমি এসেছি ডুবডুবি নিয়ে বাদর নাচ নাচাতে। বাদর নাচ ভেঙে দেবো তোমার ঠায়। সবকে তোর নিজের চামড়া তুলে নেব রে জানোয়ার। উত্তর দে, আমার আর ছিলমিলের মাঝে কেন তুই বাধা সৃষ্টি করছিস? তাকে তোমার কিসের প্রয়োজন? আমার সমস্যার প্রয়োজন। এই জন্যই বোধে তুমি আমার সমস্ত কিছু কেড়ে নিতে চাইছ। হ্যাঁ হ্যাঁ চাইছি। এরপর তোর জীবন থেকে তোর ভাইয়ের সেবো কেড়ে নেব। তাই তার কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিয়ে আমি ঘরে বন্দি করে রেখেছি। অজিতেশ চৌধুরী, তুমি শয়তান হলো একটা বুদ্ধির থেকে, কারণ অনেক আগে তোমার খাতা থেকে উঠে গেছে এই বন্দিনী পাঠে আমি তাকে নিরাপদ ঠিকানায় পৌঁছে দিয়েছি। সেদিন তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুই আমাকে পিছন থেকে আঘাত করেছিলিস, কিন্তু এই মুহূর্তে আমি তোকে কুকুরের মতো গুলি করে মারতে পারবো। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি তোকে ক্ষমা করবো না রে জানোয়ার। আমিও তোমাকে নাগড়া এবং লুলো বানাতে পারতাম, কিন্তু তোমার মতো একটা চিতর গায়ে হাতে আমি আমার এই পবিত্র হাত দুটোকে বন্ধ করতে চাই না। বন্ধ আমি বন্ধ করে দেব। আমি এখন কি খাবো স্যার? মুরগি খাবে মুরগি। তার মানে আছে সবই কানে কানে বলে। বলুন স্যার। আমি জানতে চাই আমাদের এই গোপন কথা কে ফাঁস করে দিল তন্ময়ের কাছে? আমি রে, তুই? আমি বোমা নই। আমি বোমা সাইজে তোদের সঙ্গে অভিনয় করেছিলাম। তুই আমাদের সঙ্গে বেইমানি করলে? ওটা তো তোদের কাছেই শিখেছি রে কুত্তার বাচ্চারা। তাই খেয়ালিকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে তোকে নিয়েছি প্রথম ভাগ। এইবার তোদের আমি শেষ করে দেবো। পুলিশ আসছে, পুলিশ। এবার তুই জেলে যা। আমরা
এই লাশটাকে এই কঙ্কাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেবে। তারপর আমি মুরগি খাবো, মুরগি। আমি তন্ময়কে বানাবো এই মতো থেকে দাঁড়ো। থেকে ভালোবাসা হারিয়ে যায় সে তো মাতাল হবে। তাই তো মদই আমার নেশা আর মদই আমার ভালোবাসা। তন্ময় বাবা নাকি মদ খেয়ে বাড়িয়েছি? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বাবা, আমি যে মাতাল চরিত্রহীন লম্পট এই কথাটা তুমি বিশ্বাস করেছো তো বাবা? প্রথমে আমি বিশ্বাস করিনি, তোকে দেখার পর থেকে আমি ভাবতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। বাবা, ছোট বৌমার মুখে কথা শুনে আমি বোবা হয়ে গিয়েছিলাম। আমি কল্পনাই করতে পারিনি তুই এত বড় বিশ্বাসঘাতক। কি হলো মিস্টার হুডাস? থেমে গেলে কেন? সকলের মতো তুমিও তারস্বরে চিৎকার করে বলো, তন্ময় তুই একটা মাতাল, তন্ময় তুই একটা চরিত্রহীন, তন্ময় তুই একটা লম্পট। বন্ধ কর তোর কপট হাসি। জবাব দে, তোর সম্পর্কে আমি লোকের মুখে যা শুনছি তা সত্যি কি আমি? বাবা, বিনা দোষে শাস্তি দেওয়ার পর আসামিটা দোষ করে লাভ চাকরি লাভ না হলে তুই ছেলে কেন যাস? কেন যে যাই সে কথাটা তুমি কেমন করে বুঝবে বাবা? তুমি তো মুক্তি মন্ত্রে মুক্ত। আমার মতো যন্ত্রণা লব্ধ তো না। তোমার জীবনে পূর্ণতার আলো তো আছে, আমার মতো হাহাকার তো নেই বাবা। কি বললি বাবা? তুমি তো শিক্ষক, দার্শনিক, জীবনের দর্পণে নিজেকে বারবার দর্শন করেছো। তবে কেন বাবা, কেন তুমি বুঝতে পারো না? পৃথিবীর সব মেয়েরা যেমন মা হতে চায় তেমনি প্রতিটা ভূমিকা চায়। সন্তানের মুখ থেকে সেই সমুদূর ডাক বাবা 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 ডাক শুনতে তাই নদী যেমন ফাঁকার টানে সাগরের দিকে ছুটে যায়, আমিও তেমনি ঝিলমিলের কাছে ছুটে যাই বাবা, তার সন্তানের রূপ থেকে সেই সমুদ্র ডাক বাবা বাবা ডাক শুনতে। চুপ কর তোর এই মিথ্যা গল্পকে বিশ্বাস করার মতো অর্বাচীন আমি নই। আজ আমি বুঝতে পারলাম তোকে চিনতে আমার সত্যি ভুল হয়ে গেছে। তোর আমি মুখ দেখতে চাই না। মিথ্যাবাদী তন্ময় চ্যাটার্জি, তুমি আজ পেয়ে গেছো তোমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। ধুৎকার, চিৎকার, তিরস্কার, তোমার এখন কণ্ঠের হার। এই নিন দাদা, আমি আপনার জন্য লুচি আর গাজরের হালুয়া নিয়ে এসেছি। বৌমা, আমি যে জীবন জেলখানার একজন আসামি গো, আমার জন্য বরাদ্দ শুধুমাত্র দুখানা পোড়া রুটি। সেই রুটির বদলে তুমি না বৌমা না, পালিয়ে যাও, নইলে সমাজ সংসারে তোমাকে যে জবাবদিহি করতে হবে। এই যে ছোট বৌমা, তোমার সাহস তো কম না। কেন মা, কি করেছি আমি? আমাকে জিজ্ঞাসা না করে ওই দামি খাবারগুলো তুমি নিয়ে এসেছো কেন? এই খাবারটা কি তোমার চোখে পড়েনি? এই পোড়া রুটি কি মানুষে খায়? হ্যাঁ, ওকেই খেতে হবে। দাঁড়ান শাশুড়ি ঠাকুর, দাঁড়ান। এই পোড়া রুটি যদি মানুষের খাবার হয় তাহলে এই খাবার আপনাকেও খেতে হবে। এত সাহস তোমার? চিন্ময় বাড়ি আসুক, এর একটা বিহিত আমি
বৌমা প্রতিবাদ করলে ওরা যে আবার আমাকে অপবাদ দেবে। কিন্তু দিদি দিদি কি করে? তোমার দিদি আর শতশ্রী নদী নেই বৌমা, তার হৃদয়ে জেগে উঠেছে ঘুমায়িত আত্মীয়গিরি। সেখানে সেখানে তুমি শীতল হওয়ার জল পাবে না, পাবে পাবে শুধু উত্তপ্ত লাভ। আপনি শীতল করতে পারেন না? বৌমা পিতল ঘষে কি লোহা করা যায় বৌমা? কেন কেন আপনার নিজের প্রতি এত হতাশা? আমাকে যে গ্রাস করেছে এই চরিত্রহীনতার আমানসা। কিন্তু আপনার চরিত্র যে আমার জীবনে দিশা। আমি কিছু বাবুর কাছে শুনেছি বৌমা। সেদিন পাঞ্জাবের ছদ্মবেশে আপনি আমাকে উদ্ধার করেছিলেন। এইটার জন্য যে আমি চিরদায় আপনার কাছে ঋণী হয়ে থাকবো জামাইবাবু। মানা করা সত্ত্বেও তুমি কেন এই জানোয়ারটার কাছে এসেছো? দেবতার মন্দিরে তো পূজারণী আসে। খবরদার খবরদার, তুমি এই লম্পটটার কাছে কোনোদিনও আসবে না। এই বিশ্বাস নিয়ে তুমি এই দেবতার মতো দাদাকে হারিয়েছো, আর দেখে নিয়ে আমাকেও হারাবে, আমাকেও হারাবে। আমার বউ খেয়ালির দিকে তুই একদম তাকাবি না, আর তার সঙ্গে কোন রকম কথা বলারও চেষ্টা করবি না। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোকে আমি কথাটা ভালো করে মনে রাখিস। ভালো তন্ময় সেহ মায়া মমতার বন্ধন যেখানে ছিন্ন হয়ে আছে, তখন কেন তুমি পড়ে আছো এই জীবন জেলখানাময় জীবন থেকে? তুমি মরে যাও, তুমি মুক্তি নাও। তন্ময় জানাচ্ছি জীবনেরই জয়গা তোলো ছিন্ন বিনা বাঁধন গায়ে ধরে না জীবনে জয়গা আগামী দিনে আধার হারিয়ে তোলো ছিন্ন বিনা বাঁধন গায়ে ধরে না কেন সে ঘুমিয়ে আছে, কোনো উত্তর তুমি পাবে না। যদি আমার ব্যথা জানতে চাও তাহলে বন্দী হয়ে থাকা তোমার পাখি কেন? ওই দেখো বৌমা, শয়তানিটা তন্ময়কে নিতে এসেছে। তোমার জীবন থেকে তন্ময় চলে গেলে তোমার আর থাকবে কি? ওই হারামজাদি বেশ্যাটাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দাও। মনে রেখো বৌমা, ওই হারামজাদির জন্যই কিন্তু তুমি সন্তানের মা হতে পারোনি। এই যে বলি পর্দা করে টেনে দেবো নাকি ঘরের বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দেবো? খবরদার নাম ধরে ডাকি না আমার। ডাকবো না? কেন ডাকবি? তুই ওর মনোমোহিনী হলে পরেও আমি ওর সহধর্মিণী।
আমি বন্ধুত্বের সমস্ত বন্ধন থেকে হাত বাড়ানো মুক্ত করে দিয়ে গেলাম। আর সেই সঙ্গে আমি একটা কথা বলে যাই। কি কথা বলবি রে কণিকা? আমি কণিকাও নই, আর আপনার স্বামীর চরিত্র আমি নষ্ট করে দেব। আমি শুধু আপনার স্বামীর মনের অঙ্গনে গজিয়ে ওঠা ছোট্ট একটা তুলসী, পবিত্র তুলসী। মিসেস চ্যাটার্জি, তোমার কি নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে না? হ্যাঁ, সেই ঘৃণায় আমি তোমার দিকে ফিরিয়ে দেবো, তোমাকে দক্ষিণা দেবো। আমার জীবনে ভালোবাসার দক্ষিণা বাতাস তুমি বন্ধ করে দিয়ে তুমি জেলে দিয়েছো, তুমি জেলে দিয়েছো আগুন, সেই আগুন তোমার দিকে ফিরিয়ে দিয়ে ছুড়ে দিয়ে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। মুক্তি সব বন্ধন থেকে আজ আমার মুক্তি। কি হয়েছে, কি হয়েছে কিন্তু বাবু? মার্কেটিং করতে যাওয়ার পথে আপনার বৌমা খেয়ালিকে জানোয়ার শৈবাল গাঙ্গুলি তুলে নিয়ে গেছে তার গোপন ঠিকানা। কি এই কথা আপনি জানলেন কেমন করে? আমার কেসটার কাছে আমাকে খবরটা দিই, ওরা গেছে থানায় আত্মসমর্পণ করতে। আপনার ভাই সংযোগ আছে খেয়ালিকে উদ্ধার করার জন্য, তাই আপনিও আমার সঙ্গে আসুন। জানোয়ার শৈবাল গাঙ্গুলি আমার উপর প্রতিশোধ নেবার জন্য তুই আমার বংশের উপরে হাত দিয়েছিস। আজ আমি তোকে ধার করে ধ্বংস করবো, তোকে আমি ধ্বংস করবো, ধ্বংস করবো। আমার বাবা দাদা হয়তো আমাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কিন্তু জানোয়ারটা আমাকে রাস্তা থেকে তুলে রেখে আটকে রেখেছে। জানি না সে কি চায়। প্রতিশোধ চাই। এই সুরের বাচ্চা তন্ময় সেদিন আমার কাছ থেকে তোকে কেড়ে নিয়ে গেছিল। আজ তাই তো জমিটা তুলে এনেছি। অনেক মাসুল গুনতে হবে। তার আগে আমি আমার গুণাগুণাকে উসুল করে নেব। একদিন তুই তোর এই যৌবনের দিমাগ দেখিয়েছিলি, তাই না? আজ আমি তোর এই যৌবনের পাপড়িগুলোকে একটা একটা করে খুলে নিয়ে তোর আমি মধু গেলে নেব। চিল্লা চিল্লে 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 অন্যায়কের মতো বল, বড় ভাইয়া যে বাঁচালো শৈবাল বেরি চলুনি। এখন আমি কি করি? আমি আপনার পায়ে ধরছি, তারপরে আপনি আমাকে ছেড়ে দিন। আমি আপনার মালিকের মেয়ে, সম্পর্কে আপনার মনের কথা। ওই কথাটা আমার বোন চন্দ্রদাও বলেছিল। ঠিক ওই উঁচু তলার জানোয়ারের দল তার কথা শোনেনি, তার শরীরটাকে খুলে খুলে খেয়েছিল। তাই তো ছোট খেলাবেলা লজ্জা থাকতে একমাত্র ছোট বোনটা গঙ্গায় ঝাড় দিয়ে আত্মহত্যা করেছিল। সেই শোকে আমার বাবাটা হাত পেলে খুলে মারা গিয়েছিল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল আমার মা। সেদিন সেই চন্দনার এই মৃতদেহটাকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছিলাম, পুলিশের হাতে পায়ে
ইংরাজি সাহিত্যে মাস্টার ডিগ্রি পাই শৈবাল গ্রাম বলে দাদা বলবি না, আমাকে মানুষ করার চেষ্টা করবি না। আমি কেন দাদা নই, ভাই নই, আমি বৌদিক থেকে আরেক পায়ে বলে হাত আমি ভেঙে দেবো জানোয়ার। আরে সঞ্জয়, তুই আমার রই, তুই আমার হাত ভেঙে দিবি। তোকে আমি একটু আদর করি, আয় না, আয় কাছে আয়। বৌদি, বৌদি তুমি পালাও, ওর সঙ্গে আমি বোঝাপড়া করে নিচ্ছি। যাবে আর আমি বা তোমাকে যেতে দেবো কেন? আমি যে তোর মধু খাবো। তার আগে তুই আমার লাঠি বাচ্চারা গায়ে করুক। তোর বৌদিকে না আমি মুক্তি দিয়ে দিল, তোর লাঠি খেয়ে আমার সারা শিক্ষা হয়ে গেছে। যা 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 যা, চলো বৌদি, তোর বৌদিকে নিয়ে যা রে, যা। এবার এবার তোমায় দাও খেয়ালে খেয়ালে কিছুক্ষণ আগে যদি আসতে পারতাম। মুক্তি নিয়ে মুক্তির পথ নেব, এবার আমি মুক্তি নেব। তার আগে জানোয়ার শৈবাল গাঙ্গুলি যেখানে যে অবস্থায় থাকুক না কেন আমি তাকে শাস্তি দেব। পারলে তন্ময় চ্যাটার্জি আমার চরম শাস্তি দেবে। তার আগে সুকন্যার সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়ে আমি এই কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি কাগজপত্র সব রেডি করে এনেছি, তুই এই কাগজে একটা সই করে দিলি, তুইও বুঝত আর আমিও আপনি সই করবেন না? কেন
ওই শয়তানটাকে বিশ্বাস করে আপনি আপনার নিজের সর্বনাশ নিজেই ডেকে নিয়ে এলেন। এত সাহস আমার ভাই এই গুঞ্জন গুঞ্জন আপনার মুখোশটা আমি খুলে দিতে চাই ওই দেশ চৌধুরী। আর সেই সঙ্গে দাঁড়িয়ে চাই সঞ্জয় মৃত্যুর জন্য দায়ী আপনি। কি বলছেন বিকেশবাবু? তার মানে এত সাহস তোমার ওই যে সামনে তোকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আপনি আমার কিছুই করতে পারবেন না। আর সে সুযোগ আমি আপনাকে দেব না। আপনার কাছে চাকরি করাচ্ছে দিনকে করে খাওয়া অনেক গৌরবে, তাই আপনার চাকরি আমি ছেড়ে দিয়ে গেলাম। পদত্যাগ পত্র চলি। কাকা কাকা বিকেশবাবু যে কথাগুলো বলে গেল সেগুলো কি সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি তাহলে তাহলে সত্যি তুমি আমার আমার এই ঘর বাড়ির জায়গা একটু আগে পর্যন্ত তৈরি ছিল কিন্তু এখন সব তার মানে তুমি আমি তাহলে বাবা হারিয়ে তুই এখন এই শ্মশানে হামালে তার মানে তুমি তুমি আমার সব সম্পত্তি কেড়ে নিয়ে আর সঞ্জয়কেও তুমি শেষ করে দিয়েছো। কোথায় কেড়ে বলছো আলিদাস চৌধুরী? দিনের ম্যানেজারকে খুন করার অপরাধে আর সঞ্জয়কে খুন করার পরামর্শ দেওয়ার অপরাধে? চিনবই এসে আমাকে অ্যারেস্ট করবে তাই তো হ্যাঁ, সে আসছে আপনাকে জেল খাটাবে। সে আমার নাগানি পাবে না তার আগেই এই কলকাতা ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো কোথায়? বাই বাই সুবর্ণা ওই শয়তানটাকে বিশ্বাস করে আমি আমার সর্বস্ব তার হাতে তুলে রেখে লিখে দিয়েছি। আমি ভুল করেছি, ভুল। তুই হেরে গেলি না দিদি, তুই হেরে গেলি। দাদাকে বিশ্বাস করে তুই দেবতাকে বিসর্জন দিলি। খেয়ালি তোর স্বামী চরিত্রহীন নয় রে দিদি, চরিত্রহীন নয়। সে মহৎ, তার চরিত্রের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আমি আজ মা হতে পারলাম না কেন? তোমার বন্ধু তুই তোমাকে মা হতে দেয়নি। কি বললে? রঘুদা, আপনি আপনি এ কথা জানলেন কি করে? এই শয়তানটার কাছ থেকে এই শয়তানটা সাহেবের কাছ থেকে অনেক টাকা আছে। মদ খাইয়ে আমি গোপন কথাটা বের করে দিয়েছি। তোমার বাবা, আপনি এতদিন ধরে কথা কেন গোপন রেখেছিলেন? টাকার লোভে গো মেজো বৌমা, টাকার লোভে। তার মানে ছেলেবেলায় অ্যাক্সিডেন্টের ফলে তোমার মা হবার সম্ভাবনা নাকি নষ্ট হয়ে গেছে। এই চরম কথাটা আমি গোপন করেছিলাম, দিয়ে তোমাদের বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র 1 লাখ টাকা পাবার লোভে। আমি না ওই নিজের ছেলের স্বার্থ ভেবে আমি তোর বোনের বিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই এই সাংঘাতিক কথাটা গোপন করে তোর বোন আর বৌমার নামে কেন কেন তুই অভিযোগ এনে দিলি? অথচ আমি বাধা বলে অটকুড়ি বলে বৌমাকে কত লাঞ্ছনা কত বঞ্চনা দিয়েছি, তন্ময়কে কত যন্ত্রণা দিয়েছি। এসবের জন্য তুই দাঁড়িয়ে তুই আমার সর্বনাশ করেছিস। তোর জন্য আমি সঞ্জয়কে হারিয়েছি। আমার সামনে তুমি কেউ চলে যাও, চলে যাও। আপনি যে কাল্যাণ ভাইকে আশ্রয় দিয়েছিলেন সোনার লঙ্কা ছাড়া হয়ে ক্ষমা করো গো বৌমা। চলো গো কাল্যাণী বাবা, ক্ষমা করলো আমি তোমাকে ক্ষমা করবো না। চলো আমি এত বড় অন্যায় করেছি।
আমি বুঝতে পারছি না ওই ছিলমিলির সন্তান অর্ধকার সন্তান সঞ্জয় হত্যাকারী সেই শৈবাল গাঙ্গুলি। কি বললে? তোমার বাবা জিতেশ চৌধুরী একজন স্মাগলার। তোমার বাবা একটা অমানুষ। তাই ওই অমানুষটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। ওর জন্য আমার তন্ময় জীবনটা শেষ হয়ে গেছে। আর শৈবাল আমার সঞ্জুকে হত্যা করেছে। সন্তান হারানো হাহাকার মনে নিয়ে আমি অভিশাপ দিচ্ছি জিতেশ চৌধুরী ধ্বংস। সেই জানোয়ারটাকে অ্যারেস্ট করে আমি এক্ষুনি তোমার সামনে নিয়ে আসছি। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন তাকে আর অজিতেশ চৌধুরীকে আমি অ্যারেস্ট করবই। চলে এসো, চলে এসো। আমি আমার এই নোংরা পরিচয় মুছে ফেলে দিয়ে আমি অর্ঘ্যর কাছে আমার সমস্ত আসল পরিচয় প্রকাশ করে দিয়ে অর্ঘ্যকে নিয়ে চলে যাব আমি দূরে বহু দূরে। আমার হৃদয়ে অনুরোচিত হয়েছে সঙ্গীত, তাকে তুমি কেন থামিয়ে দিচ্ছ সঙ্গীত? আমার কেন তুমি এখানে এসেছো? আমি তো আমাদের বন্ধুত্বের সমস্ত সম্পর্ক মুছে ফেলেছি। শেষবারের মতো আমি তোমার কাছে একটা জিনিস চাইব। বলো কি চাও? বলো কি চাও? অর্ঘ্যের মুখ থেকে একবার বাবা ডাক শুনতে চাই। না, তোমার দেখাই হবে না। কিন্তু দেখাতে আমার হতেই হবে। এক টুকরো সেহের বন্ধন আমার পায়ে যে শিকল পরিয়ে দিয়েছে, সেই শিকল ছিন্ন করতে না পারলে আমার যে মহামুক্তি হবে না। আমি অর্ঘ্যের জন্য বাইরে অপেক্ষা করছি। তুমিও শেষ ইচ্ছাটাকে ব্যর্থ করে দিও না, ব্যর্থ করে দিও না। আমি যদি তোমাকে কটূক্তি না করতাম তাহলে যে তোমাকে তোমার আর মহামুক্তি হতো না, আর সুকন্যার কাছেও তোমাকে ফিরিয়ে দেওয়া যেত না। আরে সালে তুই বেঁচে আছিস? তুমি আজ তোকে তুলে নিয়ে গিয়ে বসের কাছে বেঁচে দেবো। চিৎকার করবো। কে তোকে বাঁচাবে? বল বল, কে তোকে বাঁচাবে? তোকে বাঁচাবার মতো তোর আছে কে? ছেলে অর্ঘ্য চ্যাটার্জি, বলো, তুই এখানে কেন এসেছিস? তুই চলে যা, চলে যা। তোকে তুলে নিয়ে যাওয়ার আগে এই সালা রক্ত বীজের চারাটাকে আমি শেষ করে দেব। সামনে থেকে সরে যা, সরে যা হারামজাদি। তারা বাচ্চা নিজেকে বাঁচাও, আর নিজের বুকের রক্ত নিজেই এবার বাঁচাও। তুই আমার কতদিনের বন্ধু বল, তুই আমায় ক্ষমা কর। তোর কোনো প্রমাণ নেই? আরে কাছে এসো, কাছে এসো। আমি তোমার স্বামী, বলো না, বলো আমি তোমার স্বামী কত ভালোবাসতাম, বলো। তুমি অন্তত আমাকে বাঁচাও। তোর মতো জানোয়ারের কোনো ক্ষমা নেই। শালা এই যুগে কেউ কারুন নয় রে, কেউ কারুন নয়। শালা নিজের বউ বাঁচাবে বলে শালা আমার মুখ দেখতে চায়। না না না, বাচ্চা ছেলের মন নারায়ণ, শেষ চেষ্টা ওকে দিন করা যাক। এই অর্থ আমি তোর বাবার মতো, তুই অন্তত আমাকে বাঁচা। মনে রাখিস, ওই ধমনিতে রয়েছে তোর রক্ত। আমার রক্ত। হ্যাঁ হ্যাঁ শৈবাল, হ্যাঁ, ওই অর্ঘ্য তোমারই সন্তান, তুমি ওর বাবা। এই সালে বাবা, বাবা আমার ডাক না। বলিতে বলিতে
বন্ধুর প্রাণ নিয়ে ফাঁকে পড়ে গিয়ে মরে গেছে। তুমি কি করলে তোমায় অসুর নিধন করে দেবী দুর্গার কোলে শিশু গণেশকে ফিরিয়ে দিলাম। কিন্তু অনেক সরকারের অজিতেশ চৌধুরী পুলিশ হাজতে বন্দি। গতকাল আমি তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করেছি। তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে দাদা। কিন্তু আমি তো ফিরে যাব না। আমি কিছুদিন যাবো না। পুলিশ একটু পরে পুলিশ এসে যাবে। আসুন অফিসার আসুন, আমি আমার স্বামী শৈবাল গাঙ্গুলিকে আমি নিজের হাতে খুন করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। চুমকি, আমার সিঁদুর বাঁচিয়ে রাখার জন্য তুই তোর জীবনটাকে এভাবে বলে দিলি। তুই কি চুমকি, তুই কি? मैं तुलसी Okay.